আলাইকুম। আমি নন পার্টিজান শিক্ষার্থী জোটের ভিপি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলছি। আমাদের যে জোটটা নন পার্টিজান শিক্ষার্থী জোট, আমরা কেন নন পার্টিজান এই এই কথাটা যদি আমরা একটু সুন্দর করে বলতে যে আসলে ক্যাম্পাসের মধ্যে নন পার্টিজান শিক্ষার্থী কেন প্রয়োজন, আমরা এটা যদি বলি তো দেখেন, আমরা প্রথমে যে কথাটা আমাদের আসে, আমরা নন পার্টিজান কেন কেন আমরা মাদার পার্টির বিরোধিতা করতেছি, ক্যাম্পাসে কোনো মাদার পার্টির রাজনীতি আমরা ক্যাম্পাসে চাচ্ছি না কেন। প্রথমে যদি আমরা দেখি মাদার পার্টির পলিটিক্স আমাদের ক্যাম্পাসটি কী দিচ্ছে, কোনো দলীয় পলিটিক্স আমাদের ক্যাম্পাসটি কী দিচ্ছে, এবং ক্যাম্পাসের যে প্রকৃতপক্ষে যারা শিক্ষার্থী আছে, সাধারণ শিক্ষার্থী আছে, তাদেরকে আসলে দলীয় পলিটিক্সটা কতটুকু দিচ্ছে এবং তাদের কাছ থেকে কতটুকু নিচ্ছে, এইটুকু যদি আমরা একটু দেখি। প্রথমত যদি আমরা আসি যে আমাদের ক্যাম্পাসের শিক্ষকরাও দলীয় রাজনীতি করে, এটা মাদার পার্টির পলিটিক্স করে ভাব। এই দেশ সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক কেন দলীয় পলিটিক্স করতে হবে? এই দলীয় পলিটিক্সের সাথে শিক্ষকরা জড়িত থাকার কারণে যে সাধারণ শিক্ষার্থীর যে সমস্যাটা হচ্ছে, এটা একটু দেখি। শিক্ষার্থীরা তো একজন ভালো শিক্ষক চাই ক্যাম্পাসে, বিশ্ববিদ্যালয়ে একজন উন্নত মানের শিক্ষক, ভালো গবেষণা করা, এরকম শিক্ষক চাই। কিন্তু শিক্ষকদের মধ্যে দলীয় পলিটিক্স থাকার কারণে, মাদার পার্টির পলিটিক্সটা শিক্ষকরাও করার কারণে যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার যেই পার্টি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তৎকালীন সময়ে ওই দলের কোনো শিক্ষক যখন নিয়োগ হয় তখন সেই নিয়োগটা ফেয়ার হয় না। দেখা গেছে আপনার দলের পলিটিক্স করার কারণে, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে দল শিক্ষকদেরকে নিয়োগ দিয়ে দিচ্ছে। আমরা অযোগ্য একজন শিক্ষক পাচ্ছি, যেই কারণটা হচ্ছে দলীয় পলিটিক্স। দলীয় পলিটিক্সের কারণে এই বিশ্ববিদ্যালয় পাচ্ছে অযোগ্য শিক্ষক। অযোগ্য শিক্ষক পাওয়ার কারণে আপনার অযোগ্য শিক্ষক পাওয়ার কারণে শিক্ষকরা ভালোভাবে যে টিচিং দেয়, একজন কোয়ালিফাইড টিচার একজন একটা কোয়ালিফাইড টিচিং দিতে পারবে, এই জিনিসটা আমরা পাচ্ছি না দলীয় পলিটিক্স থাকার কারণে। লাল দল নীল দল ভাই, বাংলা বলে আমরা মনে করি। এইটার ব্যাপারে কথা বলতেছে তারা, প্রত্যেকটা প্যানেল থেকে এই আওয়াজ উঠতেছে। আমরা যে নন পার্টিজান বলতেছি, আমরা দেখি ক্যাম্পাসের মধ্যে 70% সমস্যা সলভ হয়ে যাবে যদি ক্যাম্পাসের মধ্যে কোনো দলীয় মাদার পার্টির কোনো পলিটিক্স না থাকে। এইটা যদি আমরা দেখি আবাসন সংকটের ব্যাপারে, আবাসন সংকটের ব্যাপারে যদি আমরা এই জিনিসটা দেখি, দেখেন যারা বর্তমানে মাদার পার্টির পলিটিক্স করতেছে ক্যাম্পাসের মধ্যে, মাদার পার্টির পলিটিক্স এখন করতেছে, অতীতেও করেছে। আমরা এই জিনিসটা যদি দেখি, আবাসনটা এমনিতে আমাদের একটা আবাসন সংকট আছে, তার মধ্যেও যে জিনিসটা আমরা দেখতে পাই মাদার পার্টির পলিটিক্স করার কারণে তারা নিজের প্রভাব ফলিয়ে তারা হলের মধ্যে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তারা সিট দখল করে রাখতেছে। এটা আমরা অতীতেও দেখেছি। আহ, আমি জানি না বর্তমানে যে একটা সিচুয়েশন আমরা জুলাই আন্দোলনের পরে হয়েছে, পরবর্তীতে এটা হবে কিনা। তবে যদি মাদার পার্টির পলিটিক্স ছাত্ররা করে, আমার বিশ্বাস এই আবাসন যে সংকটটা এবং সিট দখলের যে একটা প্রবণতা আগেও ছিল, এই মাদার পার্টির পলিটিক্স থাকার কারণে ক্যাম্পাসে সিট দখলের প্রবণতাটা আবারও আসবে বলে আমরা মনে করি। 3 নম্বরে যদি খাবারের মান উন্নয়ন, এই ব্যাপারটা নিয়ে প্রত্যেকটা প্যানেল ইশতেহার দিয়ে যাচ্ছে। আমরা যদি দেখি এইখানে জড়িত খাবার মান উন্নয়নের ক্ষেত্রে যে জিনিসটা হয়, একটা খাবার মানের মধ্যে আমাদের একটা প্রবলেম আছে, এটা আমরা জানি, একটা সীমাবদ্ধতা থাকে। তারপরেও যে জিনিসটা হয়, মাদার পার্টির পলিটিক্স যারা করে, আমরা অতীতে দেখেছি লক্ষ লক্ষ টাকা বকেয়া থাকে ক্যান্টিন মালিকের কাছে। এই দলীয় পলিটিক্সের প্রভাব ফলিয়ে তারা এই ক্যান্টিনের মধ্যে অনেক টাকা বাকি খায়, ক্যান্টিনের কাছ থেকে চাঁদাবাজি করে। এই জিনিসটা দলীয় পলিটিক্স থাকার কারণে ক্যাম্পাসে হচ্ছে। দলীয় পলিটিক্স এই জিনিসটাকেও যদি আমরা উতরিয়ে উঠতে চাই, আমার মনে হয় যে ক্যাম্পাস থেকে আসলে কোনো দলীয় পলিটিক্সটা আসলে আমাদের রিমুভ করা দরকার। আর রিমুভ করতে পারলেই আমি মনে করি এত ইশতেহারের প্রয়োজন হয় না। ক্যাম্পাসে যদি পার্টির কোনো মাদার পার্টির কোনো পলিটিক্স না থাকে, তাহলে মনে আহ, সংস্কার ক্যাম্পাসে হয়ে যাবে। পরে যদি আমরা দেখি আসলে এখন কি বলবো, এখন যদি বলি ক্যাম্পাসে কি স্টুডেন্টরা পলিটিক্স করবে না? হ্যাঁ, অবশ্যই করবে। পলিটিক্স করবে স্টুডেন্টদের, বুঝি না কেন স্টুডেন্টরা করবে স্টুডেন্টদের জন্য। ডাকসুদের একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম, এখানে
শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য অথবা পলিটিক্স করতে হবে। আর কোন মাদার পার্টির পলিটিক্স করে কি আদব প্রকৃতপক্ষে শিক্ষার্থীদের আহ, উন্নয়নে কাজ করা যায় কিনা, আমার মনে হয় না এটা করা। মাদার পার্টির পলিটিক্স আমি করব ওই যখন আপনার কেন্দ্র থেকে যখন কাজ করবে, আমি ক্যাম্পাস থেকে আওয়াজ দিতে পারবো জাস্ট ফর আমরা আমরা স্টুডেন্টের পলিটিক্সের জায়গা থেকে আওয়াজ দিতে পারবো। এই জন্য আমি মনে করি যে স্টুডেন্টের পলিটিক্সটা হওয়া দরকার শুধু স্টুডেন্টদের জন্য। আপনার ক্যাম্পাসের মধ্যে কোনো বাধা করা আমার মতে পলিটিক্স ক্যাম্পাসে কোনো ছাত্রদের সাধারণ শিক্ষার্থীদের মান উন্নয়নে কাজ করতে পারে, এই জিনিসটা আমার বোধগম্য নয়।